সমস্ত সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন, নবী আমার তিন দিন একটা লোকের ব্যাপারে বলল, লোকটা নাকি জান্নাতি। তখন সেই সমস্ত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে মনে করলেন, সে মনে মনে ভাবলেন, ওই সাহাবী কি পরিমাণ আমল করে, তার আমলটা আমার জানা থাকা দরকার। সে কি আমল করে যে আমলের কারণে রাসূল তাকে তিনবার জান্নাতি বললেন? অবশ্যই সে জানি কি পরিমাণ আমল করে, তার আমলটা পর্যন্ত জানা থাকা দরকার। তখন সেই সাহাবী ওই আগন্তুক লোকের কাছে গিয়ে বলেন, তোমার ব্যাপারে রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আমি কিছু কথা শুনলাম। এই কথাগুলো তার সাথে শেয়ার করলেন না। সেই সাহাবীকে গিয়ে বললেন, আমি তোমার বাড়িতে 3 দিন পর্যন্ত মেহমান হতে চাই, আমারই কি তুমি মেহমান হিসেবে নিবা কিনা? তখন সেই আগন্তুক সাহাবী বলে, হ্যাঁ অবশ্যই তুমি আমার বাড়িতে মেহমান হতে পারবা। যখন তার বাড়িতে মেহমান হলেন, তখন আমর ইবনুল আস দেখেন যে সেই ব্যক্তি কি পরিমাণ আমল করে। কারণ রাহমাতুল লিল আলামিন বলছেন সেই লোকটা নাকি জান্নাতি, তার আমল সম্পর্কে আমার জানা লাগবে। একদিন যখন চলে গেল, তখন সেই আমর ইবনুল আস দেখেন যে তিনি শুধুমাত্র 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়েন। যখন সন্ধ্যা হয়ে যায়, এশারের নামাজের পরে অল্প কিছুক্ষণ থেকে তারপরে তিনি ঘুমিয়ে যায়। আবার যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজানের পরে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। তিনি তেমন পরিমাণ তাহাজ্জুদের নামাজও পড়েন না, তেমন পরিমাণে দান সদকাও করেন না। যখন তিনটা দিন যখন অতিবাহিত হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আমর ইবনুল আস তখন তাকে ডাইকা বলেন, যে আমার আবু সুফিয়ান ভাই, আমি তোমার বাড়িতে 3 দিন পর্যন্ত আজকে থেকে নিয়ে বেড়াইতে শুরু করলাম। আমার উদ্দেশ্য তোমার বাড়িতে বেরিয়ে আমি মজার খাবার খাওয়ার জন্য আসি নাই, বরং আমার একটা উদ্দেশ্য হলো, রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীর দরওয়াজার মধ্যে বলছেন, তুমি নাকি দুনিয়াতে সবচেয়ে বড় জান্নাতি। এখন তিন রাসূলের জবান দিয়ে বলছেন যে তুমি নাকি জান্নাতি। আমার বড় কৌতূহল হয়ে গেল, তুমি কি পরিমাণ আমল করো, তোমার আমলটা বড় জানবার চাই। তখন সে আগন্তুক বলে, আমি তেমন বেশি আমল করি না, কিন্তু আমি 2টা পরিমাণে আমল করি। 1 নাম্বার, আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমারি হৃদয়, ও নাম শুনেছি আমি আমারি হৃদয়। হে রাসূল নবীজি তোমায় আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝে শুনেছি যে না। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি চড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম জপে ফুল সুরভি চড়ায়। ও নামের সুর তোলে শুধু আমি চাই, ও নামের সুর তোলে শুধু আমি চাই। হে রাসূল নবীজি তোমায় আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝে
শুনেছিও না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পুরাতন সাগাইয়া জামি মসজিদ ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ শাহনুর মিয়া, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার অতি কাছের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের জায়গা, মনের মণিকুঠায় যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার বানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম এবং মুসলমানদের পর্দার অন্তরালে অবস্থানরতা যেই সমস্ত মা বোনরা শুনছেন, দেখছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মা বোনকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি করে দেন। সকলে বলুন আমিন। আমরা প্রথমত সেই রব্বে কারিমের কুদরতি কদমে শ্রদ্ধায় সিজদারত হচ্ছি, যে রব্বুল আলামিন আজকের এই বরকতপূর্ণ দিনে, এই বরকতপূর্ণ মাজলিসে সমস্ত পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের গুরু আধার থেকে, অমানিশা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছাড়ি দিয়ে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে, যাচাই করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য আমরা সকলে সেই রব্বে কারিমের কুদরতি কদমে শ্রদ্ধায় সিজদারত হয়ে জবান খুলে কালিমাতুশ শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরগুজার বান্দা হয়, কৃতজ্ঞশীল বান্দা হয়, আল্লাহ বলেন যে লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর যেই সমস্ত বান্দাদেরকে দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত দেওয়ার পরে তারা নিয়ামতগুলো পায়, কিন্তু এগুলো পেয়ে আমি মালিকের শুকরগুজার বান্দা হই না, আমি মালিকের কৃতজ্ঞশীল বান্দা হই না, আল্লাহ বলেন যে আমি আমার ওই সমস্ত অকৃতজ্ঞশীল বান্দাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই পবিত্র এমন একটি বরকতপূর্ণ মাজলিসে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, কারা কারা বেজার? আমরা খুশি না বেজার? ইনশাআল্লাহ। আবারও আমরা সবাই জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত পড়লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের রবিও ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়লাম। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন যে হাবিব আমার, দুনিয়াতে আপনার যেই সমস্ত উম্মত আছে, আপনি আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে বেশি বেশি পরিমাণে নসিহত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে হাবিব আমার, দুনিয়াতে আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে বেশি বেশি পরিমাণে নসিহত করতে বলুন, কারণ ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। দুনিয়াতে যেই সমস্ত নেক বান্দা আছে, দুনিয়াতে যেই সমস্ত খাঁটি বান্দা আছে, দুনিয়াতে যেই সমস্ত আল্লাহর মাহবুব বান্দা আছে, দুনিয়াতে আপনার আল্লাহ তাআলার যেই সমস্ত মুমিন বান্দা আছে, নসিহতগুলো সেই মুমিন বান্দার জন্য খুবই উপকারী। সুবহানাল্লাহ। সেই সুবাদে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি সময় সুযোগ পেতেন, তখনই তিনি সাহাবায়ে কেরামকে নসিহত করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে সমস্ত সাহাবায়ে কেরামকে বলতেছেন যে, ও আমার সাহাবায়ে কেরাম, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, আমি এখন তোমাদেরকে কয়েকটা নসিহত করব, তোমাদের মধ্য থেকে কি এমন কেউ আসো যে আমার নসিহতটা গ্রহণ করবা, ফায়ামালু বিহিম, তুমি নিজেও আমল করবা, আও ইউআল্লিমুহুম মাইয়ামালু বিহিম, এবং অন্য কেহ যদি আমল করতে চাই তুমি তাকেও শিখাবা, তোমাদের মধ্য থেকে কি এমন কেহ আসো? তখন রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি আছি, আপনি এখন যেই নসিহতটা করবেন এটা আমি নিজে আমল করব, অন্য কেউ শিক্ষা দেব, যদি কেউ প্র্যাকটিক্যালি জানতে চাই তাকেও জানাবো। রাহমাতুল লিল আলামিন তখন ফাআদ্দা খামসান ফাআখাযা বিয়াদাইয়া, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলেন, দইরা তিনি ফাআদ্দা খামসান, আঙ্গুলের গায়ে গুনে গুনে তিনি 5টা নসিহত করলেন। 1 নাম্বার قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা আমি তোমাকে বেশি পরিমাণে তোমারে আমি নসিহত করব না, মাত্র 5টা নসিহত তোমারে করব। যেই 5টা নসিহত যদি তুমি নিজে আমল করতে পারো, শুধুমাত্র তুমি নিজে যে আমল করবা এতটুকুনের মধ্যেই তুমি সীমাবদ্ধ রাখবা না। যদি তোমার থেকে কেউ আমলটা শিখতে চাই, তুমি সেই বান্দাকে পর্যন্ত তুমি আমলটা শিক্ষা দেবা। যদি তোমার থেকে প্র্যাকটিক্যালেও যদি কেউ জানতে চায়, তুমি সেই বান্দাকে পর্যন্ত তুমি প্র্যাকটিক্যাল জানাইবা, তুমি পারবা কিনা? রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর রাহমাতুল লিল আলামিন বলেন, যদি তুমি এই 5টার কথা তুমি নিজে আমল করবা কিনা এবং অন্য কেউ তুমি শিক্ষা দিবার পারবা কিনা? হযরত আবু হুরায়রা তখন বলে দেই, আমি নিজেও আমল করতে পারবো, অন্য কেউ যদি শিখতে যাই তারে আমি শিক্ষা দিবার পারবো। রাহমাতুল লিল আলামিন তখন বলে দেই, ইত্তাকিল মাহারিমা তাকুন আহবাদান নাস, তোমার জন্য 1 নম্বরে আমল হলো, দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় মালিকের প্রিয় বান্দা হবার চাও, তাহলে তোমার দুনিয়ার যত গুনাহের রাস্তা আছে সব তুমি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় আবেদ হবার চাও, দুনিয়ার তোমার যত অন্যায়ের কাজ আছে সমস্ত অন্যায়ের কাজগুলোতে যদি তুমি সবচেয়ে বড় নিজের গোটাইতে পারো, তোমার যত অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজ থেকে যদি তুমি তোমার নিজের যদি বাঁচাইতে পারো, তাহলেই তুমি সবচেয়ে বড় আবেদ হবার পারবা। রাহমাতুল লিল আলামিন কিন্তু এই কথা বলে নাই, তুমি যদি দুনিয়াতে সবচেয়ে বড় আবেদ হবার চাও তাহলে তুমি বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করা, এই কথা কিন্তু বলে নাই। রাহমাতুল লিল আলামিন কিন্তু এই কথা বলে নাই, তুমি যদি দুনিয়াতে সবচেয়ে বড় মালিকের প্রিয় বান্দা হবার চাও তাহলে বেশি বেশি পরিমাণে তুমি আওবিন পড়ো, এই কথা কিন্তু বলে নাই। নবী আমার এই কথা কিন্তু বলে নাই। দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় আবেদ হবার চাও, তোমার দুনিয়ার যত আমল আছে সমস্ত আমলগুলোকে তুমি যদি বাড়ায় দিবার পারো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা। এই কোনটা কিন্তু রাহমাতুল লিল আলামিন বলে নাই। রাহমাতুল লিল আলামিন এই কথা বলছেন, যদি তুমি দুনিয়াতে মালিকের সবচেয়ে বড় পছন্দের বান্দা হবার চাও, তাহলে আগে তোমার জিন্দেগীর যত গুনাহের পথ আছে সব তুমি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আগে যদি তুমি সবচেয়ে বড় প্রিয় বান্দা হবার চাও, মালিকের সবচেয়ে বড় ফরমাবরদার বান্দা হতে চাও, তো আগে তোমার ইবাদত নয়, বরং আগে তোমার জিন্দেগীর যত গুনাহের পথ আছে সমস্ত পথগুলোতে যদি নিজেকে তুমি গুটিয়ে রাখতে পারো, তাহলেই তুমি সবচেয়ে বড় আবেদ। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন এই কথা কেন বললেন? দুনিয়াতে সাধারণত পরিমাণে একটা মসজিদের ভিতরে যদি এয়ার কন্ডিশন লাগায় দেয়, মসজিদের সমস্ত দরওয়াজা কপাট যতগুলো আছে সমস্ত দরওয়াজা কপাটগুলো যদি আমরা না লাগাই, সমস্ত দরওয়াজা কপাটগুলোকে যদি আমরা খোলা রাখি, আর যদি এই মসজিদের ভিতরে 1 2 3 4 5টা যদি এয়ার কন্ডিশন লাগায় দেয়, আচ্ছা বলেন তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি এসিগুলো চলতে থাকে, কখনো কি সেই মসজিদ ঠান্ডা হবে? একটা মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন আছে, এসি আছে, আচ্ছা বলেন তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন গুলো লাগিয়ে দেন, আর যদি মসজিদের যত দরওয়াজা কপাট জানালা যা আছে সমস্তগুলো যদি খোলা থাকে, সমস্তগুলো যদি না লাগানো থাকে, আচ্ছা বলেন তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি মসজিদের ভেতরে যদি এসি চলে, তাহলে এই যে দরজা কপাট যেগুলো আছে এগুলো না বন্ধ করার কারণে মসজিদ কি কখনো ঠান্ডা হবে? কখনো ঠান্ডা হবে না। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় আবেদ হবার চাও, দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় মালিকের ফরমাবরদার বান্দা হতে চাও, তাহলে তোমার দুনিয়ার যত অন্যায়ের রাস্তাগুলো আছে
সমস্ত অন্যায়ের রাস্তাগুলোকে আগে যদি তুমি বন্ধ করে যদি তুমি মাত্র 2 রাকাত নামাজ পড়ো, যদি তোমার অন্যায়ের পথগুলোকে বন্ধ করে দাও, তারপরে যদি তুমি শুধুমাত্র যদি 5টা টাকা মসজিদের মধ্যে দান করো, যদি তোমার জিন্দেগির যত অন্যায়ের রাস্তা আছে সমস্ত অন্যায়ের রাস্তাগুলোকে যদি তুমি বন্ধ করে দাও, আর যদি তুমি মাত্র একজন ফকির মিসকিনকে যদি বিন্দু পরিমাণ কোনো টাকা পয়সা দান করো, তাহলে এই অল্প টাকাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, তোমরা দুনিয়াতে ছোট ছোট গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকবা। দুনিয়াতে কেন তোমরা ছোট গুনাহ থেকে বেঁচে থাকবা? আজকে যদি তুমি ছোট্ট একটা গুনাহ যদি করো, আবার যদি তুমি কালকে যদি আরেকটা গুনাহ যদি করো, ওই গুনাহ থেকে যদি বাঁচে থাকতে না পারো, আবার যখন পরের দিন যখন তুমি আরেকটা গুনাহ করবা, এমন করে আস্তে আস্তে তোমার গুনাহটা আস্তে আস্তে বড় হবে কি হবে না? আজকে আপনি একটা গুনাহ করলেন, গুনাহ থেকে মালিকের কাছে আপনি তওবা করলেন না, আবার আগামীকাল আরেকটা গুনাহ করলেন, মালিকের কাছে তওবা করলেন না। আজকে একটা গুনাহ করলেন ছোট্ট, আবার যখন আগামীকাল আরেকটা গুনাহ করলেন, তখন আপনার গুনাহটা আর ছোট রইল না, একটু বড় হয়ে গেল। আবার যখন পরের দিন যখন আরেকটা গুনাহ করলাম, তখন আমার গুনাহটা কি অন্য দিনের চাইতে ছোট থাকলো নাকি বড় থাকলো? আরো বড় হয়ে গেল। ঠিক তদ্রুপভাবে রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে সাধারণত পরিমাণে একটা ছোট্ট লাকড়ির মাধ্যমে যদি আগুনটা প্রজ্বলিত হয়ে যায়, মুহূর্তের মধ্যে যদি তুমি চিন্তা করো যে 1 গ্লাস পানির মাধ্যমে অথবা 1 জগের পানির মাধ্যমে আমি আমার সেই ছোট্ট আগুনের টুকরাটাকে, লাকড়ির টুকরার আগুনটা পর্যন্ত নিভিয়ে দেব, এটা মানুষের পক্ষে বড় সম্ভব। আবার যদি তুমি এটাকে যদি না নিভিয়ে দাও এবং এটা যদি আরেকটা টুকরার মধ্যে যদি আগুনটা লেগে যায়, আবার যদি এটাকেও পর্যন্ত তুমি না নিভিয়ে দাও, আবার যদি আরেকটার মধ্যে লেগে যায়, এমন করে আস্তে আস্তে যখন আগুনের যখন বড় একটা স্তূপের মধ্যে যখন ছুঁয়ে যাবে, এটাকে তুমি ইচ্ছা করলেও তখন বিন্দু পরিমাণ নিভাইতে পারবা না। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় মালিকের প্রিয় বান্দা হবার চাও, তাহলে তুমি নেক কাজ করার আগে জীবনের যত অন্যায় আছে সব অন্যায়গুলো থেকে তুমি তোমার নিজেকে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ। এই কথা রাসূল কেন বলেন? মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে যে গুনাহ ছাড়তে পারা, গুনাহ থেকে বেঁচে থাকতে পারা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল যে এটার মাধ্যমেই বান্দা সে সরাসরি মালিকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর দরওয়াজার মধ্যে বসে আছেন। রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে সমস্ত সাহাবায়ে কেরামকে বলতেছেন, নে সাহাবায়েরা আমার, এখন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে এমন একজন সাহাবী ঢুকবেন যেই সাহাবীরা পর্যন্ত জান্নাতি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে আবার কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন বলেন, এখন আরেকজন সাহাবী ঢুকবেন যেই সাহাবীরা পর্যন্ত জান্নাতে চলে যাবেন। সমস্ত সাহাবায়ে কেরাম হন্নি হয়ে তখন তাকায় আছেন। রাসূল যেই ব্যক্তিকে বলছেন, যেই মানুষটা জান্নাতে চলে যাবে, রাসূলের জবান দ্বারা যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট চলে আসলো, এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। এই মানুষের দিকে সমস্ত মানুষগুলো যখন তাকায় রইলেন, এমনি সমস্ত সাহাবায়ে কেরাম দেখেন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে সেই সাহাবীরা মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন, এমন অবস্থায় তার বাম হাতের মধ্যে তার স্যান্ডেল জুতাগুলো। তখন সমস্ত সাহাবায়ে কেরাম দেখেন এবং তার সবে মাত্র যে সে উজু করে আসছে, তার উজুর পানিগুলো তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে বেয়ে বেয়ে পড়তেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম তার দিকে তাকিয়ে বলে বলে বলতেছেন সেই সাহাবীটা জান্নাতি। আবার রাহমাতুল লিল আলামিন পরের দিন বলেন যে কোন এমন একটা সাহাবী মসজিদে নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করবেন, যেই সাহাবীটা জান্নাতি। দ্বিতীয়বার আবার সমস্ত সাহাবায়ে কেরাম তার দিকে যখন তাকাইলেন, সমস্ত সাহাবায়ে কেরাম তখন দেখলেন গত দিন পূর্বে যেই সাহাবীটা মসজিদের দরওয়াজা দিয়ে ঢুকতেছেন, আজও সেই সাহাবীটাই মসজিদের নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, না জানি সেই লোকটা কি পরিমাণ আমল করে, যার কারণে রাহমাতুল লিল আলামিন তার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আবার তৃতীয় দিন রাহমাতুল লিল আলামিন বলেন, এখন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে এমন একজন সাহাবী ঢুকবে যেই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন,
নবী আমার তিন দিন একটা লোকের ব্যাপারে বলল, লোকটা নাকি জান্নাতি। তখন সেই সমস্ত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে মনে করলেন, সে মনে মনে ভাবলেন, ওই সাহাবী কি পরিমাণ আমল করে, তার আমলটা আমার জানা থাকা দরকার। সে কি আমল করে যে আমলের কারণে রাসূল তাকে তিনবার জান্নাতি বললেন? অবশ্যই সে জানি কি পরিমাণ আমল করে, তার আমলটা পর্যন্ত জানা থাকা দরকার। তখন সেই সাহাবী ওই আগন্তুক লোকের কাছে গিয়ে বলেন, তোমার ব্যাপারে রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আমি কিছু কথা শুনলাম। এই কথাগুলো তার সাথে শেয়ার করলেন না। সেই সাহাবীকে গিয়ে বললেন, আমি তোমার বাড়িতে 3 দিন পর্যন্ত মেহমান হতে চাই, আমারই কি তুমি মেহমান হিসেবে নিবা কিনা? তখন সেই আগন্তুক সাহাবী বলে, হ্যাঁ অবশ্যই তুমি আমার বাড়িতে মেহমান হতে পারবা। যখন তার বাড়িতে মেহমান হলেন, তখন আমর ইবনুল আস দেখেন যে সেই ব্যক্তি কি পরিমাণ আমল করে। কারণ রাহমাতুল লিল আলামিন বলছেন সেই লোকটা নাকি জান্নাতি, তার আমল সম্পর্কে আমার জানা লাগবে। একদিন যখন চলে গেল, তখন সেই আমর ইবনুল আস দেখেন যে তিনি শুধুমাত্র 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়েন। যখন সন্ধ্যা হয়ে যায়, এশারের নামাজের পরে অল্প কিছুক্ষণ থেকে তারপরে তিনি ঘুমিয়ে যায়। আবার যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজানের পরে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। তিনি তেমন পরিমাণ তাহাজ্জুদের নামাজও পড়েন না, তেমন পরিমাণে দান সদকাও করেন না। যখন তিনটা দিন যখন অতিবাহিত হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আমর ইবনুল আস তখন তাকে ডাইকা বলেন, যে আমার আবু সুফিয়ান ভাই, আমি তোমার বাড়িতে 3 দিন পর্যন্ত আজকে থেকে নিয়ে বেড়াইতে শুরু করলাম। আমার উদ্দেশ্য তোমার বাড়িতে বেরিয়ে আমি মজার খাবার খাওয়ার জন্য আসি নাই, বরং আমার একটা উদ্দেশ্য হলো, রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীর দরওয়াজার মধ্যে বলছেন তুমি নাকি দুনিয়াতে সবচেয়ে বড় জান্নাতি। এখন তিন রাসূলের জবান দিয়ে বলছেন যে তুমি নাকি জান্নাতি। আমার বড় কৌতূহল হয়ে গেল, তুমি কি পরিমাণ আমল করো, তোমার আমলটা বড় জানবার চাই। তখন সে আগন্তুক বলে, আমি তেমন বেশি আমল করি না, কিন্তু আমি 2টা পরিমাণে আমল করি। 1 নম্বর আমল হলো, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, তখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষরা আমারে কষ্ট দেয়, আমি সমস্ত মানুষগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বলে যে রাসূলের জবান থেকে শুনলাম যে তিনবার শুনলাম যে আপনি নাকি জান্নাতি। আপনি কি আমল করেন আমার বড় জানার ইচ্ছা। আমি আপনার বাড়িতে শুধুমাত্র আসছি মজার খাবো, এটা আমার উদ্দেশ্য নয়, বরং আমার উদ্দেশ্য হলো আপনি দুনিয়াতে কি পরিমাণ আমল করেন, আপনার আমলটা আমার জানা থাকা দরকার। তখন সেই ব্যক্তি বলে, ভাই আমি দুনিয়াতে তেমন বেশি আমল করি না, কিন্তু আমি কি আমল করি, আমি এই আমল করি যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাতে যখন আমি ঘুমাইতে যাই, তখন যেই মানুষগুলো আমারে কষ্ট দিছে আমি সমস্ত মানুষগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা মানুষ আপনার সাথে বেয়াদবি করছে, অন্যায় করছে, আপনাকে কষ্ট দিছে, আপনি যদি মাফ করে দেন, আল্লাহ বলেন যে ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যেই সমস্ত মানুষরা মানুষদেরকে মাফ করে দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাইলে সেই সাহাবী বলে যে আমি মাত্র 2টা আমল করি, এর মধ্যে 1 নম্বর আমল হলো, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই মানুষগুলো আমারে কষ্ট দিছে আমি সমস্ত মানুষগুলোকে মাফ করে দেই। আর 2য় নম্বর আমল হলো, আমল আমি যেতটুকুই করি না কেন আমি কোনোদিন গুনাহ করি না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, গুনাহ না করা এটা মালিকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। শুধুমাত্র আপনি ইবাদত করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আবার নামাজ থেকে মসজিদ থেকে বের হয়ে আবার বিভিন্ন গুনাহের মধ্যে জর্জরিত হয়ে গেলেন। এই যে মসজিদের মধ্যে নামাজটা পড়ে আসছেন, আপনার গুনাহগুলো আপনার নামাজটাকে নষ্ট করে দিয়েছে। এজন্য গুনাহ মুক্ত থাকা লাগবে। আর গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় আমল হলো আল্লাহ পাকের ভয়। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে মালিকের কাছে দাঁড়ানোর, মালিকের কাছে দণ্ডায়মানের ভয় না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত সে কোনোদিন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যেই মানুষ আমার সম্মুখে দণ্ডায়মানের ভয়টা যেই মানুষের মধ্যে না থাকবে, মৃত্যুবরণ করার পরে
আমার সামনে তাকে দণ্ডায়মান হতে হবে। এই বইটা যেই মানুষের ভিতরে না থাকবে সেই মানুষটা কোনোদিন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। যেই মানুষের ভিতরে আমি মালিকের সম্মুখে দাঁড়ানোর ভয় না থাকবে সেই বান্দা কোনোদিন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। রাহমাতুল্লিল আলামিন বলে দেই, এতক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণভাবে তাকওয়াবান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা মালিকের সামনে হাসরের ময়দানে যে দাঁড়াতে হবে, মৃত্যুবরণ করার পরে মালিকের সামনে দাঁড়াতে হবে। এই বইটা যে মানুষের ভিতরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত সেই বান্দাটা কোনোদিন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, গুনাহ থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হলো কি জানোনি? মালিকের সামনে যে একদিন দণ্ডায়মান হতে হবে, মালিকের সামনে যে একদিন ভয়ে মালিকের সামনে জবাবদিহিতা করতে হবে। মালিক যে আমাদেরকে বলবে, দুনিয়াতে আমি তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছিলাম, দুনিয়াতে তোমারে আমি একটা হায়াত দিয়েছিলাম, দুনিয়াতে তোমারে আমি একটা যৌবনকাল দিয়েছিলাম, দুনিয়াতে তোমারে লম্বা একটা 63 বছর 65 বছরের জীবন দিয়েছিলাম। তুমি তোমার সেই জীবনটা পাইয়া কি পরিমাণ আমল তুমি করতে পারছো এটার জবাব তুমি আমার কাছে দাও। যে মালিক যে জিন্দেগিতে কিভাবে আমি আমার জীবন কাটাইলাম, মালিকের সামনে যে জবাবদিহিতা করতে হবে, এই জবাবদিহিতার ভয় যতদিন পর্যন্ত আমার দিলের ভিতরে না ঢুকবে ততদিন পর্যন্ত আমি কোনোদিন গুনাহ থেকে ছাড়তে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, বনি ইসরাইলের এক লোক ছিলেন যার নাম ছিল কিফিল। সে জিন্দেগিতে এতটুকুন পরিমাণে এমন কোনো জিনা নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় সে জীবনে করে নাই। হাদিসের মধ্যে রাহমাতুল্লিল আলামিন বলেন, একদিন সেই জালেম কিফিলের একজন চাচাতো বোন যখন তার বাড়িতে আসলেন, বাড়িতে এসে তারে বলে যে ভাই, আমার স্বামী তো মারা গেছে, আমি আমার সন্তানগুলোকে নিয়ে দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছি না, আমার সন্তানগুলোর পেটের মধ্যে কি খাবার দেব সেই খাবারটা পর্যন্ত আমার বাড়িতে নাই, যদি আপনি আমারে কিছু খাবার দেন তাহলে আমার যে সন্তানগুলো আছে সেই সন্তানের পেটের মধ্যে আমি কিছু খাবার দিতে পারবো। আমারে যদি আপনি কিছু টাকা পয়সা দেন তাহলে আমি আমার সন্তানদের পেটের মধ্যে কিছু খাবার দিতে পারবো। তখন সেই জালেম কিফিল বলে, আমি দুনিয়াতে এমনিতেই কোনো মানুষকে আমি কর্জে হাসানা দেয় নাই, যদি তুমি আমার কাছ থেকে টাকা নিতে চাও তাহলে তুমি আমাকে নির্ধারিত সময়ে তুমি আমার লভ্যাংশ দিতে হবে। যদি লভ্যাংশ আমারে দিতে পারো তাহলে আমি তোমাকে লভ্যাংশের সাথে তোমারে আমি টাকা দিতে পারি। তখন সেই সাহাবী বলে, আমি তোমারে কেমনে লভ্যাংশ দিব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তাহলে আমি তোমারে কেমনে লভ্যাংশ দিব। এই কথা বলে সেই মহিলা যখন তার চাচাতো ভাই জালেম কিফিলের কাছ থেকে যখন চলে গেলেন, আবার যখন তার সন্তানের দিকে যখন তাকায়, আবার তাকায় যখন দেখেন সন্তানদের পেটের মধ্যে কোনো খাবার নাই, তখন সেই দুনিয়ার কোনো মানুষ তার সন্তানের অভাব ভোগ দিকে সহ্য করতে পারে না। তখন সেই মহিলা আবার কিফিলের কাছে আসলেন, আয়েশা বলে, আমার সন্তানের গুলোর চেহারার দিকে যখন তাকায় আমি সহ্য করতে পারি না, এই জন্য আপনি কি করবেন, আপনি আমারে কিছু টাকা পয়সা দেন, সন্তানদের জন্য কিছু বাজার সদাই আমি কিভাবে করতে পারি সে চেষ্টাই করি। জালেম কিফিল তখন বলে, যদি তুমি আমারে লভ্যাংশগুলি যদি তুমি আমার না দিবার পারো, একটা শর্তে তোমারে আমি টাকা দিবার পারি, যদি তুমি আমার সাথে নির্ধারিত সময় যদি আমার সঙ্গে যদি তুমি প্রেম খেলার মধ্যে যদি মেতে উঠতে পারো, আমার সঙ্গে যদি তুমি যৌন আচরণ করতে পারো, আমার সঙ্গে যদি তুমি জিনার মধ্যে যদি লিপ্ত হতে পারো, তাহলে আমি তোমারে 10,000 টাকা দিতে পারি। তখন সেই মহিলা বলেন, আমি কি করব, আমার তো বিন্দুর পরিমাণ কোনো উপায় নাই। রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরান, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। রাহমাতুল্লিল আলামিন বলেন, মানুষ যখন দারিদ্র অবস্থার মধ্যে যখন পড়ে
তখন সেই মানুষগুলো কুফরি পর্যন্ত করতে বিন্দু পরিমাণ কোনো দ্বিধাবোধ করে না। সেই মহিলা যখন বলে, যখন নির্ধারিত সময় হয়ে যাবে আমি তোমার সঙ্গে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাব, তারপরে আমি আমার সন্তানের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য কিছু টাকা পয়সা তুমি আমার দাও। জালিম কিফিল তখন বলে, নেও তোমাকে 10,000 টাকা আমি তোমাকে দিলাম। তখন সেই মহিলা যখন বাড়ির মধ্যে যখন গেল, রাহমাতুল লিল আলামিন বলেন, বাড়ির মধ্যে যাওয়ার পর তার যত সন্তানগুলো ছিল সমস্ত সন্তানগুলোর জন্য যখন খাবারগুলো যখন নিলেন, নির্ধারিত সময় যখন সেই জালিমের সঙ্গে যখন জিনা ব্যভিচারের মধ্যে যখন লিপ্ত হওয়ার সময় যখন হয়ে গেল, জালিম কিফিল যখন তার একটা অন্তরঙ্গ গড়ের ভিতরে যখন তারে নিয়ে যখন প্রবেশ করলো, জালিম কিফিল সেই মহিলার সঙ্গে যৌন আচরণের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, জিনা ব্যভিচারের মধ্যে যখন লিপ্ত হয়ে যাবেন। এই মুহূর্তে হঠাৎ করে জালিম কিফিল সেই মহিলার চেহারার দিকে তাকায়া দেখেন তার চোখ থেকে ঝরঝর করে চোখের ফোঁটাগুলো পানিগুলা পড়তেছেন, এবং দেখেন যে তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত কম্পন শুরু হয়ে গেল। জালিম কিফিল যখন মহিলাকে বলে, যে মহিলা, আমি তো তোমারে বাধ্য করি নাই, তোমাকে তো আমি বিনিময় দিলাম, তুমি তো বলছো নির্ধারিত সময় আমার সঙ্গে তুমি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবা, কিন্তু এখন তোমার চোখের মধ্যে পানি কেন, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কাঁপে কেন, কারণটাকে আমি জানবার চাই। তখন সেই মহিলা বলেন, জানেন আমি আমার জিন্দিগিতে কোনো জুলুম আমি মানুষের সঙ্গে করি নাই, মানুষের সঙ্গে কোনো অন্যায় করি নাই, মানুষের সঙ্গে কোনোদিন জিনা ব্যভিচার করে নাই, মানুষের সঙ্গে কোনোদিন পাপ কাজ করি নাই, কিন্তু আমি আজকে সন্তানের পেটের দায়ে আজকে তোমার সঙ্গে জিনা ব্যভিচার করব। আজকের দিনে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, না জানি মালিকের কাছে আমারে কেমনে জবাবদিহিতা করা লাগে। আজকে যদি তোমার সঙ্গে জিনা করে যাই, আর জিনা করে যদি আজকের রাত্রে যদি আমি মৃত্যুবরণ করে যাই, জবাবদিহিতা করব, এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। মহিলা যখন বলে, জালিম কিফিল, যদি আমি আজকের দিনে মৃত্যুবরণ করি, আজকের দিন যদি আমি মৃত্যুবরণ করি, মালিকের কাছে আমি কি জবাবদিহিতা দিব, মালিকের আসামির কাঠগড়ায় যখন দাঁড়াবো আমি তখন কি বলবো, সেই টেনশনে আমার আজকে চোখ দিয়ে পানি পড়তেছে। তখন সেই জালিম কিফিল বলে, রে মহিলা, আমি আমার জিন্দিগিতে এত পরিমাণ অন্যায় নেই যেই গুনাহ করি নাই, আমি আমার জিন্দিগিতে এমন কোনো গণহিত কাজ নয় যেই গণহিত কাজটা পর্যন্ত আমি করি নাই, কিন্তু আজও পর্যন্ত আমার দিলের ভিতরে এতটুকু পরিমাণ কোনো ভয় আসে না। জালিম কিফিল তখন বলেন, আজকে আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আজকে থেকে নিয়ে যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবো, আমি তোমাকে সাক্ষী রেখে বলতেছি, মালিকের কাছে আমি তওবা করে বলতেছি, আজকে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো দিন আমি আর কোনোদিন অন্যায় কাজ করবো না। সুবহানাল্লাহ। যখন কিছুদিন পরে যখন লোকটা মারা গেল, সাধারণত দুনিয়াতে দেখবেন যদি একটা জালেম অন্যায়কারী ব্যক্তি যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে নেই, তাহলে কি দুনিয়ার মানুষগুলো, এলাকার মানুষগুলো খুশি হয় না বেজার হয়? সমাজ থেকে যদি একটা জালেম, এটা অন্যায় কাজ করনেওয়ালা যদি মৃত্যুবরণ করে, তাহলে এলাকার মানুষগুলো কি খুশি হয় না বেজার হয়? সমস্ত মানুষগুলো খুশি হয় যে লোকটা বেশি ভালো ছিল না, যেহেতু মৃত্যুবরণ করছে সবাই খুশি। তো জালেম কিফিল যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে তার এলাকার যত মানুষ ছিল সমস্ত মানুষের এটা মাথার মধ্যে একটা কৌতূহল জাগলো যে লোকটা যেহেতু সারা জীবন জুলুম করলো, অন্যায় কাজ করলো, অতএব গিয়ে দেখি মালিক তার সঙ্গে মৃত্যুর পূর্ব মুহূর্ত অবস্থায় কি আচরণ করলো, তার অবশেষ যে লাস্ট যে পরিণতি এটা কি হলো, এটা দেখার জন্য যখন তার বাড়িতে গেল, তার বাড়ির চৌকাঠের মধ্যে কে যেন কুদরতিভাবে লিখে রাখছে, কদ গফারাল্লাহু লাহু কিফিল, আল্লাহ তাআলা কিফিলের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে সারা জীবন যদি অন্যায় করছে, কিন্তু একদিনের জন্য মালিকের প্রতি অনুতপ্ত হয়ে, মালিকের প্রতি আনুগত্যতা স্বীকার করে, মালিকের কুদরতি কমে তার শির নত করে, অবরস্ত করে কুদরতি কদমে সিজদায় সজদারত হয়ে, যখন সে মালিকের কাছে তার নিজের জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহের ব্যাপারে যখন মালিকের কাছে তওবা করলো, মালিক তার জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তারে মাফ করে মালিক তারে তার খাঁটি ওলি হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, সময় খুবই কম,
তো আজকে আমি যেই কথাগুলো বলতেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নসিহতের মধ্য থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নসিহত করলেন যে দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় মালিকের প্রিয় বান্দা হবার চাও, যদি সবচেয়ে মালিকের আনুগত্যশীল বান্দা হবার চাও, তো তোমার দুনিয়াতে যত অন্যায়ের রাস্তা আছে, যত পাপাচার রাস্তা আছে, যত গুনাহের পথ আছে, সমস্ত পথগুলোকে যদি তুমি বন্ধ করে দাও, তাহলে তুমি হবা মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দুনিয়াতে গুনাহ না করে মালিকের প্রিয় বান্দা হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর চলে আসছেন, হুজুর কথা বলতে আসছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। হযরত সংক্ষিপ্তভাবে কোরআন ও হাদিস থেকে মূল্যবান টুকরো পেশ করেছেন। তোমার চোখে অশ্রু গোপনে পড়লেও আল্লাহ জানেন তুমি কি কিছু করেছো। যখন দুনিয়া তোমার বিপক্ষে যায়, মনে রেখো আল্লাহ তোমার পক্ষে আছেন। এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মূল্যবান ওয়াজ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমাদের সুপরিচিত বক্তা, আজকে মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ হযরত মাওলানা এনায়েতুল্লাহ মৌলভী সাহেব, খতিব, বাস স্ট্যান্ড, নুরানি জামে মসজিদ।